আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ প্রতিটা কাজের মধ্যে, মুসলমানের প্রতিটা কাজের মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, আদর্শ আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কিন্তু আমাদের শুধু নেকি আর সওয়াবই নয়, বরং দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের শান্তি, নিরাপত্তা রয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আছে মানুষের দুনিয়ার জীবনের নিরাপত্তা এবং আখিরাতে অনন্তকালের জীবনের সফলতা, সম্মান আর এই ইজ্জত তো রয়ে গেছে। তো আমরা আজকে আলোচনা করছি দেখেন শুধু পানি খাওয়া, আমরা যে প্রতিদিন পানি পান করি, অথচ আমরা খেয়াল করে দেখবো এক পানি পান করার মধ্যে কিন্তু 6টি সুন্নাহ রয়ে গেছে। 1 নম্বর, ডান হাতে পানি পান করা। 2 নম্বর, বসে পানি পান করা। 3 নম্বর, দেখে পানি পান করা। 4 নম্বর, শুরুতে বিসমিল্লাহ বলা। 5 নম্বর, শেষে আলহামদুলিল্লাহ বলা। 6 নম্বর, 3 নিঃশ্বাসে পানি পান করা, অর্থাৎ প্রথমে একটু পানি পান করে শ্বাস বাইরে ফেলে আবার একটু পানি পান করলাম, আবার রেখে দিলাম, আবার পানি পান করলাম, রেখে দিলাম। 6টা সুন্নাহ। অথচ আমরা দেখেন প্রতিদিন কতবার পানি পান করি। যদি আমরা 10 বার পানি পান করি, 10 বার তো না বরং বেশি পান করি, যদি 10 বারও পানি পান করি আর প্রতিবার এই 6টা সুন্নাতের দিকে খেয়াল করে করি, তাহলে কি হলো, প্রায় 60টা সুন্নাহ আদায় হলো। প্রতিদিন আপনি শুধু পানি পান করার মধ্যে 6টি সুন্নাত আদায় করলেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, মান জা বিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি কাজ করলো আল্লাহ তাআলা কম পক্ষে তাকে 10 গুণ দান করে। তো সারাদিন 10 বার পানি পান করতে যদি 60টি সুন্নাত আদায় হয়, তাহলে সে শুধু পানি পান করার মধ্যে 60 গুণন 10 অর্থাৎ 600 নেকি তার আমলনামা জমা হয়ে গেল। বিশেষ করে আজকের এই সুন্নত, আজকের জীবনে তো এই সমস্ত সুন্নত আমাদের সমাজে দেখাই যায় না। আমরা অবলীলায় বাম হাতে পানি পান করি, অবলীলায় দাঁড়িয়ে পান করি, না দেখে পানি পান করার দ্বারা কত ধরনের আমাদের ক্ষতির সম্মুখীন আমাদের হওয়া আছে। আমরা অবলীলায় বিসমিল্লাহ ছাড়া, যে আল্লাহ তাআলার নিয়ামত পানি পান করছি, বিসমিল্লাহ ছাড়া পান করছি। এবং এই পানি যে সঠিকভাবে সুন্দরভাবে আমার এরকম ভাবে উদরে পেটে পৌঁছে গেল এবং এটা যে সম্পূর্ণভাবে সুন্দর হলো, এই জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করা চাই, আলহামদুলিল্লাহ বলা চাই। এবং 3 শ্বাসে অর্থাৎ নিঃশ্বাসের মধ্যে অনেক জীবাণু থাকে। আমরা পানির মধ্যে যে নিঃশ্বাসগুলো ছেড়ে দিই, তাহলে অনেকগুলি কি হইলো, জীবাণুগুলি পানির সাথে মিশ্রিত হয়ে আমাদের পেটে চলে গেল, অনেক রোগের তৈরি হতে পারে। এই জন্য ইসলাম পানিতে নিঃশ্বাস ছাড়তেন না, বাইরে নিঃশ্বাস ছাড়তেন। বিশেষ করে দেখেন এই সুন্নাতগুলো তো আজকে বিলুপ্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন সুন্নাহ যেটা বিলুপ্ত হয়ে গেছে সমাজ থেকে, সেটা যদি আবার নতুন করে সে কি জীবিত করে, সে আমল করতে থাকে, কোন কোন হাদিসের ভাষ্য হলো আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবে। তো এই জন্য আমরা এই সুন্নাহগুলি আমাদের নিজেরা আমল করব, আমাদের সন্তান, আমাদের পরিবার, তাদের ভিতরে সুন্নাহগুলি যেন আসে, এই ব্যাপারে আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।